মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু হয়েছে। আর এর মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের আক্রান্ত হওয়ার অভিযোগ সামনে আসছে। এবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুই জেলা উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ এবং কোচবিহারের মাথাভাঙায় বিজেপির বিএলএদের মারধর এবং হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জের কালীতলা অঞ্চলের শামশেরনগর 253 নম্বর বুথে বিজেপির বিএলএ রঞ্জিত মল্লিক। তার দাবি, ওই বুথেরই বিএলও সৌমিত্র মণ্ডলের সঙ্গে মঙ্গলবার ভোটারদের বাড়ি বাড়ি গিয়েছিলেন তিনি। অভিযোগ, কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় তৃণমূলের মদতপুষ্ট কিছু দুষ্কৃতী বিজেপির ওই বিএলএর উপর হামলা চালায়। তো 3 জন টিএমসির লোক বাইকে করে এসে, যারা ওইখানে ফর্ম বিলি করছিল, তারা এসে আমাকে ঘিরে ধরে এবং আমাকে প্রচণ্ড মারধর করে আমাকে বলে যে এই বুথে কোনো কাজ করলে হবে না, বিরোধী কোনো দল থাকলে হবে না, কোনোভাবে কাজ করতে দেওয়া যাবে না। এই ঘটনায় হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজনীতির চর্চাও থেমে নেই, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রাস্তায় কলকাতায় দাঁড়িয়ে যে আজকে এসআইআর এর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং এসআইআরকে বন্ধ করে দেওয়ার জন্য তিনি যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনার অংশ হিসাবে আজকে হিঙ্গলগঞ্জের একদম প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশ সীমান্তে এমন ঘটনা ঘটালো তৃণমূল কংগ্রেস। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে প্রশাসনিকভাবে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব এবং নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে সুনির্দিষ্ট দাবি আমরা ইতিমধ্যেই জানিয়েছি। কোচবিহারের মাথাভাঙায় বাড়ি বাড়ি গিয়ে কাজের সময় বিজেপির বিএলএকে হেনস্থা করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের পচাগড় গ্রাম পঞ্চায়েতের 237 নম্বর বুথের বিএলএ 2 ক্ষীরোদ বর্মন বুধবার সকালে বিএলওর সঙ্গে ভোটারদের বাড়ি যাওয়ার সময় তৃণমূলের লোকজন তার কাগজপত্র কেড়ে নিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। তৃণমূলের ছেলেগুলো ছিল এখানে, আমি ওকে ওখান থেকে বার করে দিলাম। আমার কাগজ টাগজ যা ফর্ম টর্ম ছিল সব নিয়ে বার করে দিলাম। আমাকে বলতে দিতে যা এখান থেকে, ঠিক আছে, খালি এটুকু বলতে যা এখান থেকে, ঠিক আছে। আর এলো তোমার এলো বলতেছে সে এত লোক মরতেছে ফাঁসি দিয়া, এনআরসি সিএ নিয়ে, ঠিক আছে, তুই কেন আসছিস এখানে। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, স্থানীয়দের এসআইআর অসন্তোষের মুখে পড়ে এলাকা ছাড়তে হয়েছে বিজেপির বিএলএকে। পুরোপুরি মিথ্যে কথা। আমরা দলের পক্ষ থেকে আমরা ওখানে কেউ যাইনি। এখানকার কিছু বিজেপির হারমাত যারা 2021 সালে এই এলাকাটাকে উত্তেজিত করেছিল, তারা আজকে বাড়ি বাড়ি ওই বিএলএর সাথে ঘুরছিল। এসআইআর নিয়ে যে মানুষের হয়রানি চলছে, এরা মানুষকে, সাধারণ মানুষ এদেরকে পছন্দ করছে না। এলাকার মানুষ ওদের বলছে আপনারা এখান থেকে চলে যান। মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমীরণ পাল ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।